আজ থেকে প্রায় ৮০০ বছর আগে পৃথিবীতে কোনো আধুনিক মিসাইল ছিল না। তখন যুদ্ধ হতো তরোয়ার, বর্ষা ও ধনুক তীর দিয়ে। কিন্তু একদিন এমন একটি আবিষ্কার হলো যা যুদ্ধের ইতিহাসই বদলে দিল। গল্পের শুরু হয় চায়নায়, প্রায় ১৩০০ শতাব্দীতে। চীনা রসায়নবিদরা অমরত্বের ওষুধ তৈরির চেষ্টা করছিলেন। পরীক্ষার সময় তারা দুর্ঘটনাবশত গান পাউডার আবিষ্কার করেন। প্রথমে এটি আতশবাজি তৈরিতে ব্যবহার করা হতো, কিন্তু খুব শিগগিরই চীনের সেনাবাহিনী বুঝতে পারে এই গান পাউডার যুদ্ধেও ব্যবহার করা সম্ভব। তারা বাঁশের নল বা কাগজের টিউবের মধ্যে গান পাউডার ভরে আগুন জ্বালিয়ে শত্রুর দিকে ছুড়ে দিত। এগুলোকে বলা হতো ফায়ার অ্যারো বা আগুনের তীর। ১২৩২ সালে সিজ অফ কাইফেংয়ের সময় চীনা সৈন্যরা প্রথমবারের মতো এই রকেট অস্ত্র ব্যবহার করে মঙ্গোল সেনাদের বিরুদ্ধে। ইতিহাসবিদদের মতে এটিই ছিল বিশ্বের প্রথম যুদ্ধক্ষেত্রে রকেট ব্যবহারের অন্যতম ঘটনা। যদিও এই প্রাথমিক রকেটগুলো আধুনিক মিসাইলের মতো নির্ভুল ছিল না, তবুও এগুলো ভবিষ্যতের মিসাইল প্রযুক্তির ভিত্তি তৈরি করে। ধীরে ধীরে এই প্রযুক্তি মিডল ইস্ট এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। পরবর্তী পর্বে জানব কিভাবে এই সাধারণ রকেট প্রযুক্তি ইউরোপে পৌঁছে আরও উন্নত হয়ে আধুনিক মিসাইলের পথে যাত্রা শুরু করেছিল। মিসাইল আবিষ্কারের ইতিহাস, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে প্রাচীন চীনে গান পাউডার ও রকেটের আবিষ্কার হয়েছিল। এবার দেখা যাক কিভাবে এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। মঙ্গোল সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে চীনের রকেট প্রযুক্তিও ধীরে ধীরে বিশ্বের অন্যান্য অঞ্চলে পৌঁছে যায়। মঙ্গোল যোদ্ধারা যুদ্ধের সময় বিভিন্ন নতুন কৌশল ও অস্ত্র ব্যবহার করত। এর ফলে রকেট প্রযুক্তি মিডল ইস্ট, ইন্ডিয়া এবং ইউরোপে পরিচিত হয়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ভারতের দক্ষিণে টিপু সুলতান এবং তার পিতা হায়দার আলী রকেট প্রযুক্তিকে আরও উন্নত করেন। তারা লোহার খোলসযুক্ত রকেট তৈরি করেন, যা আগের তুলনায় অনেক বেশি দূরে এবং শক্তিশালীভাবে আঘাত হানতে পারত। বিশেষ করে অ্যাংলো মাইসোর ওয়ার্সের সময় এই রকেটগুলো ব্রিটিশ সেনাবাহিনীকে বিস্মিত করে। যুদ্ধক্ষেত্রে এত উন্নত রকেট আগে খুব কমই দেখা গিয়েছিল। পরে ব্রিটিশরা এই প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম কংগ্রেভ মাইসোরের রকেট দেখে অনুপ্রাণিত হয়ে নতুন ধরনের সামরিক রকেট তৈরি করেন, যা পরিচিত হয় কংগ্রেভ রকেট নামে। এই আবিষ্কার পরবর্তী শতাব্দীতে আধুনিক রকেট ও মিসাইল প্রযুক্তির ভিত্তি আরও শক্তিশালী করে। পরবর্তী পর্বে জানব কিভাবে বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা এমন রকেট তৈরি করলেন যা মহাকাশে যেতে পারে এবং আধুনিক মিসাইলের জন্ম দেয়। মিসাইল আবিষ্কারের ইতিহাস, চতুর্থ পর্ব। তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় V2 রকেট আধুনিক মিসাইল প্রযুক্তির ভিত্তি তৈরি করেছিল। এবার শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, শীতল যুদ্ধের যুগ। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বের দুই পরাশক্তি ইউনাইটেড স্টেটস এবং সোভিয়েত ইউনিয়ন উন্নত রকেট ও মিসাইল প্রযুক্তি তৈরির প্রতিযোগিতায় নেমে পড়ে।
ইতিহাসে এই প্রতিযোগিতা শীতল যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধ শেষ হওয়ার পর জার্মানির অনেক বিজ্ঞানীকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নিজেদের দেশে নিয়ে যায়। তাদের মধ্যে অন্যতম ছিলেন ভার্নার ভন ব্রাউন, যিনি পরে মার্কিন মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে পাঠিয়ে বিশ্বকে চমকে দেয়। এই সফলতা দেখিয়ে দেয় যে দূরপাল্লার রকেট প্রযুক্তি কতটা শক্তিশালী হয়ে উঠেছে। এরপর উভয় দেশই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক